নমস্কার, কেমন আছেন সবাই? আজকে আমার জন্মদিন, জানেন তো। ইউজুয়ালি আমি আজকে বাড়িতেই থাকি আর আনন্দ করি, কিন্তু সাত সকালে বেরোতে হয়েছে অফিসের একটা কাজে পুনে যাওয়ার জন্য। ব্যাঙ্গালোর ট্রাফিকের জানেন তো এমনি কোনো ভরসা নেই, তাই আমি একটু বেরিয়ে পড়েছিলাম তাড়াতাড়ি। আর এমনিতে আমার একটা ব্যস্ত বাগিস বলে বদনামও আছে। আর লোকে বলবে নাই বা কেন, আমার ফ্লাইটের বোর্ডিং ছিল 12টায়, আর আমি বাড়ি থেকে বেরিয়েছি হচ্ছে 7:30। উদ্দেশ্যটা খুবই সাধারণ, ট্রাফিক শুরু হওয়ার আগে এয়ারপোর্ট পৌঁছে যাওয়া। তারপর ওখানে বসে না হয় চারপাশ দেখতে থাকলাম, তাতে কোনো অসুবিধা নেই। পুনেতে একটা সাইক্লিংয়ের ইভেন্ট চলছিল, যার জন্য রাস্তা সব ব্লকড। আমার ফ্লাইট এমনিতেও 1 ঘন্টা লেট ছিল। বুঝতেই পারছেন যে সাইক্লিংয়ের ইভেন্টটা খানিকটা ওই গোদের ওপর বিষের ফোঁড়ার মতন হয়ে গেছিল আর কি। আমি এসে পৌঁছাই 5টার সময়। ভাবুন তো, 7:30টায় বাড়ি থেকে বেরিয়ে পৌঁছলাম হচ্ছে সেই 5টা। পুরো একটা দিন নষ্ট। Feel like falling deeper. Cold nights 나 너무 싫어. 기다리기에는 너무 길어. 줬던 내 사랑이 식어. বাপরে বাপ, আলটিমেটলি পুরো সব তেল বেরিয়ে গেছে, বুঝলেন। আমি জেনারেলি ইন্ডিগোতে ফ্লাই করি, এইবারে এয়ার ইন্ডিয়া নিয়েছিলাম। যথারীতি লেট। বোধহয় আমাদের পৌঁছানোর কথা ছিল 2:15, আর এখন বাজে কটা? এখন বাজে হচ্ছে প্রায় 5টা হোটেলে ঢুকতে ঢুকতে। আপাতত এই 3 দিন এই হোটেলের ঘরের মধ্যেই থাকতে হবে, কিন্তু ভেবেছিলাম এসে কিছু রেকর্ড করবো বা কিছু করবো। সত্যি বলতে বিশেষ করে আর কোনো রকম কোনো তেল নেই। আমার মনে হচ্ছে আমি এই চেয়ারটার ওপরে হয় শুয়ে পড়ি, আর নাহলে মেবি জুতো খুলে গিয়ে খাটের ওপরেই ঘুমিয়ে পড়বো। খানিক আগে বাইরে বেরিয়েছিলাম একটু ফ্রেশ ট্রেশ হয়ে, ভাবলাম চারদিকটা ঘুরে দেখি। এবার জন্মদিনের দিন একা একা বাইরে থাকবো হোটেলের মধ্যে, আর একটু ঢুকু হবে না, এটা হলে কি হয়? ওই জন্য নিজেকে নিজে একটা গিফট দিলাম। এ দেখুন, টাটা। কি দেখছেন? রামপুর। Feel like falling deeper. Cold nights 나 너무 싫어. 기다리기에는 너무 길어. 줬던 내 사랑이 식어. 기대만 하는 것도 난 힘들어. Cheers. No, I can't, just can't. 마저 내 마음을, Awesome. 마저 내 가슴을. চলুন এবার একটু আরাম করে বসা যাক। বসার থেকে বেশি হচ্ছে একটু শুয়ে পড়া যাক। তাই এই হোটেলে না মাঝে মাঝে আমার মনে হয় প্রত্যেকের আসা উচিত। কারণ কি বলুন তো, এই যে পাশে দেখছেন একটা খালি বেড পড়ে আছে, বেডটা কিন্তু খালি নয়। এই বেডের মধ্যে আমি আমার ইচ্ছা মতো জামা কাপড়, জুতো, মোজা, যেখানে যা যা আমার আছে সব আমি এখানে রাখতে পারি। আর আমাকে কেউ একটা জ্ঞান দিতে আসবে না, কেউ বলবে না এখান থেকে এটা সরিয়ে রাখো, এখান থেকে ওটা তুলে রাখো, ওখানে ওটা করো। আমার মনে হয় কি জানেন, সব মানুষের মাসে একটা না হলেও 3 মাসে একবার একটা হোটেলে এসে একা থাকা উচিত, স্পেসিফিক্যালি আমার মতো লোকদের। ইন রুম ডাইনিং সার্ভিসেস, গেস্ট সার্ভিস ডিরেক্টরি, রুম ডাইনিং। আসলে আজকাল আবার এখন অনেক কায়দা হয়ে গেছে। আগে রুম সার্ভিসের মেনুগুলো বেশ সুন্দর প্রিন্টেড আসতো, আমার বেশ ভালোই লাগতো। এখন সব হচ্ছে কিউআর কোড আর স্ক্যান করো, স্ক্যান করে অর্ডার করো। 서로 궁금해져 버려. 애써 맘 졸여. 하늘만 보면서 언제쯤 알게 될까. তো আজকে রাতের মতো আমি এখানেই সেট, আর আপনাদের সাথে দেখা হবে কালকে। টাটা। 한참을 멍하니 보다 보니 দিনের শেষে হোটেলে বসে নেটফ্লিক্স দেখে টাইমটা ভালোই কেটে যেত। ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন।
আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টাটা।